সুপ্রভাত বন্ধুরা। আজকে অনেক সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি। ভোর ৫টায় উঠে পড়ে স্নান হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে যাবো, একটুখানি গোছানোর আছে। সারাদিনই তো আছে, ঠাকুর ঘরে গোছানোর বাকি আছে। তা সকলে দেখতে থাকুন আজকে সারাদিনের ইন্দ্রাণী ভালোবাসার সংসারে কী হয়। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে আপনারা সবাই একসাথে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ। এই মন্দিরটি হচ্ছে আমাদের শাহপাড়া হরিসভা মন্দির। এইটি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথের দিন জগন্নাথ দেব বেরিয়ে ঘুরে এসে এই মন্দিরটির মধ্যে থাকে। পুরীর মন্দিরে যে রীতি রয়েছে, রাজার বংশ পরম্পরা রথের আগের দিন জল দিয়ে মন্দির ধোয়ানো হয়। সেই রীতি অনুসরণ করেই আমাদের হরিসভা মন্দিরের সব ভক্তরা জল দিয়ে সেই রীতি মেনে চলছে। এইখানে গৌতমও সেই মন্দিরের রীতি অনুসরণ করতে সামিল হয়েছিল। এখন আমি সব ঠাকুরের সব ড্রেস পাল্টাচ্ছি, সব ঠাকুরকে সাজিয়ে রাখছি। কালকে তো সকাল থেকে ড্রেস পাল্টানো সাজানো সম্ভব না, তাই আজকে সকাল থেকে সব আরম্ভ করেছি। সব সরঞ্জাম এখানে দেখুন, রাধাকৃষ্ণকে কৃষ্ণের ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে রাধারানীর ড্রেস পরা সবাইকে স্নান করিয়ে ঘি মধু দিয়ে স্নান করিয়ে সবাইকে আজকে সাজিয়ে রাখবো। আজকে রাত্রির মধ্যে সব কমপ্লিট করতে হবে। কালকে তো ভোর থেকে পুজো সরঞ্জাম পুজো আরম্ভ হয়ে যাবে। 9টার সময় ঠাকুরমশাই চলে আসবেন। দেখতে থাকুন সারাদিন কী হয়। এখন হচ্ছে গোপালকে স্নান টান করেছি, একটু গোপালের চোখ মুখটা এঁকে নিচ্ছি। পালিশ করেছি তো, গোপালের চোখ মুখটা একটু কেমন হয়ে গেছে, এর জন্য একটু এঁকে ভালো করে গোপালকে দেখবো যে একটা ভুরু এঁকেছি আর একটা ভুরু বাকি আছে, করে এঁকে নিই। লক্ষ্মী ঠাকুরকে এঁকে রেখেছি, সাই বাবা,
লোক আবার ড্রেস পরানো হয়ে গেছে, জগন্নাথ বলরামকে স্নান করি এবার পরাবো ড্রেস। একটু মন্দির কাজ হয়ে গেছে, গোপালকে আঁকি বসে তারপর ড্রেস ট্রেস পরি। দেখতে দেখুন তারপরে আবার কী হয় সারাদিনে। চলে এসছে, চা খেয়ে এসছে, আমি চা দিলাম, তারপর সব কাঁঠাল জগন্নাথের জন্য সব নিয়ে এসছে। এটাই ওর প্রধান উদ্দেশ্য ছিল, জগন্নাথদেবকে কাঁঠাল, গাছের কাঁঠাল দেবে, ভোগে সব দেওয়া হবে। আমি দেখাচ্ছি কাঁঠালটা। এখন সব মা মুড়ি আলু চচ্চড়ি করলো, সব এখন টিফিন খাওয়া হচ্ছে। আমি এলাম খেয়ে দিয়ে যা, একটু ভাত খেয়ে পাঠাবো, ভাত খাইয়ে। আর দিদা ওখানে খাচ্ছে। কালকে বলেছি অবশ্যই আসতে হবে, জগন্নাথের কৃপাগুলো অবশ্যই আসবে বুলটি মাসি। কালকে আসবি কিন্তু, না আসলে কোনো কথা নেই। হ্যাঁ, এই যে সব এখন এই ব্যাগে 3টে ব্যাগ নিয়ে এসছে, সব কাঁঠাল নিয়ে এসছে ওর গাছে, ওদের বাড়ি সন্তোষপুরে। তো আমি সব এখানে সব পুজোর রাধাকৃষ্ণের সব ড্রেসটা সবে পরানো কমপ্লিট হয়েছে। এটা কি গিফট? ফোনটা? ও, ফোনে পাওয়া যাবে তো আবার? তারপর আমাদের নাম্বারটাই সুইচ অফ করে, তারপর ফোন দেবো, সুইচ অফ করে রেখে দিয়েছে। এখন মা রং করছে কি রাধাকে, এই যে মা রং করছে রাধাকে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, ভাবলাম যে একটু ভিডিও করে নিই। কানকেই তো রথ, তাই জন্য এখন রং করছে। আর এইখানে আছে রং। কি করছো? ওটা কি করব? রং, ওইটা কি দেবো? হ্যাঁ দাও। রং করছে বাইরে বেরিয়ে কিরম। আচ্ছা, এই রুম মোছার এইটা পরিষ্কার না। বেডরুমে এসেছিলাম। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। আমি এখন ভিডিও করে নিয়ে ভাবলাম একটু মা রং করছে, ঢুকতে বললে দেখে ঢুকলাম। একটু বসে পড়লাম এখানে একটু। তো আজকে বটন টাটা, আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা। কত করে গো? এই মালা ছোট সাইজের লাগবে, এর থেকেও ছোট। ঠাকুরের সব ফুল কিনতে গৌতম আর আমার ভাই মিলে চলে গেছিলো হাওড়া মার্কেটে। ওইখানে বিভিন্ন রকমের সব ফুল পাওয়া যায়, গিয়ে কিনলে ওখানে কী হয়, নানা রকম ফুল দেখে পছন্দসই আনা যায় ফুলগুলো। ওখানে ফুলগুলো এক একটা মালা খুব দেখার মতন হয়। কত করে গো কাকা?
আমি মালাটা দেখে আছি। সাতটা লাল পুরো করে দেবে আর দুটো লাল সাদা করো। না তিনটে লাল হলুদ হবে না? লাল হলুদ একটা, তিনটে তো জগন্নাথ ভগবান সুভদ্রাকে পড়িয়ে দিই। ওই তিনটে করে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, তিনটে দিয়ে দাও লাল হলুদ। হ্যাঁ ছোট করে বাবা, আমার জগন্নাথ ছোট। আমি একটু এসেছি কুদঘাটে মহানাম বস্ত্রালয়। এখানে গুরুদেবের একটু সিংহাসনে পাতার কাপড় কেনার জন্য এসেছিলাম এখানে, তাই জন্য নিয়ে নিলাম। এখানে কাপড় কোয়ালিটিটা খুব ভালো হয়, শাড়ি কোয়ালিটিও খুব ভালো। আর একটা ব্লাউজ পিসে কাপড় দরকার ছিল, সেটা একটা নিচ্ছি। গুরুদেবের পাতার কাপড়টা একটু সাদার মধ্যে আমি নিলাম, ওটা পেতে বসাবো আসনে। ভাঙা। এখন আমি বসে আছি শাহপাড়ার জনপ্রিয় দোকান কৃষ্ণবাবুর দোকান। কৃষ্ণবাবুর দোকানে বসে আছি, দেখেছো? আচ্ছা, রান্নাগুলো ভালো হলে, ভালো লাগলে তুমি বলবে, তোমার করে খাওয়াবো একদিন, তাহলেই তো হলো। কোন রান্নাটা খাবে বলবে, সেটা নিয়ে আসবো। হ্যাঁ, কৃষ্ণবাবুর দোকানে যে একটা গরম লাগে, কৃষ্ণবাবু আমাকে এটা গিফট করেছে। কৃষ্ণকে থ্যাংক ইউ। এখন পুজোর ভোগের প্রস্তুতি চলছে এখানে। সব বান্ধবীরা প্রত্যেক বছর নয়, এবছর এসব সব তরকারি কাটছে। আগের দিন তো এই বান্ধবীকে দেখেননি, এই যে সোনারানী, আগের দিন আসেনি, তখন এক্সিবিশন চলছিল। আপনারা তো ভাববেন যে এই বান্ধবীরা কোথায় চলে গেছিলো আবার। হ্যাঁ, এই যে আবার আজকে এসছে। সেদিনকে আবার সেই বিজনেসম্যান তো, ব্যবসা, হ্যাঁ এক্সিবিশন ছিল তাই। আর এই যে আমার কাকি শাশুড়ির পুরো রেকর্ড ব্রেক করে দিয়েছে। আমি তো জানে যে না যদি যায় তাহলে ইন্দ্রাণী তো আমাকে একেবারে দেবে ক্ষণে। আমি দেখে তো অবাক। আমারও খুব ভালো লেগেছে। আমি তো ভাবছি যে মনটা ডাকছে মিতালি অনুষ্ঠানে না আসে ভালো লাগে। রনিকে কি হ্যাঁ আসবে না বলেছিল তো, আমি আর কিছু বলিনি তো। রনিকে একা পাঠাবে? বৌদির মায়েদের যে আসতে বলবো, একজন একটু চায়ের জলটা মাপা আছে ওখানে, একটু বসিয়ে দেন না, একটু আদা দিয়ে। তার বাবা অসুস্থ, সেখানে তারপরে কি বলবো, ম্যামকে বললাম হ্যাঁ ম্যাম কে দুষ্টুমিটা করে সেটাই আমার জানার ছিল। কি বলবে ও, এই তুই যখন ব্যবস্থা করে এসেছিস আবার ম্যামটা এমনই শোনো, বলছে মাকে ভেবেছে আমি মা, বলেছে মাকে নিজের দোষটা বলো আগে। ওরা তো জানা উচিত ছিল, আজকে পড়াশোনাটা ভালো বুঝাই দেয় ও মডার্ন পড়ে না, তো পড়ে না আজকাল ও ভাবছি পড়াশোনাটা ভালো করে বলে তাই। সামনে একটা সাক্ষাৎ নিয়ে বসে মা কি করছে জায়গাটা? পুজোকে আমি ডাকি, তুমি ওখানে বসে পড়েছো। তো সব হয়ে গেছে মোটামুটি, তা আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি।
একটু ওয়েট করা যায়। আসছি বন্ধুরা, জানালাম কারণ ঠাকুরের সব কাজবাজ এখন হয়ে গেছে, গোছানো মোটামুটি কমপ্লিট, পুরোপুরি এখনো হয়নি, ফুলের সাজ বাকি আছে। আবার সেই ভোরবেলা উঠে আরম্ভ করতে হবে। তাই কালকে রথযাত্রা উপলক্ষে যে ব্লগটা হবে সেটা আপনার অপেক্ষায় থাকুন, কী কী হয় দেখবেন। আজকের মতো এখানেই ইন্দ্রাণী ভালোবাসার সংসারে দৈনন্দিন জীবনের কথা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ।